প্রায়ই কি নিজেকে বলেছেন, আজ থেকে আর পর্ন দেখব না, কিন্তু কিছুদিন পর আবার নিজেকে সেই একই জায়গায় খুঁজে পাচ্ছেন। তারপরে মনে হচ্ছে আমি কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, অপরাধ বোধ হচ্ছে, নিজের উপরে রাগ হচ্ছে, আবার সিদ্ধান্ত নিচ্ছেন এবার সত্যিই বন্ধ করবেন। যদি এমনটা আপনার সঙ্গে বারবার ঘটে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একজন সাইকোলজিস্ট হিসেবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করতে চাই। পর্ন দেখা বা মাস্টারবেশন করলেই একজন মানুষ অ্যাডিক্টেড হয়ে যান না। মাস্টারবেশন নিজে কোনো মানসিক রোগ নয়, আর শুধু একজন মানুষ কতবার পর্ন দেখছেন সেটা দিয়েও বলা যায় না যে তার সমস্যা আছে। আসল প্রশ্ন হলো, আপনি কি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারছেন? আর এই আচরণের কারণে আপনার জীবনে কি কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? ধরুন, ছদ্মনাম রাহাত রাতে মাঝে মাঝে পর্ন দেখেন এবং মাস্টারবেশন করেন, কিন্তু তিনি চাইলেই কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্ন ছাড়াই থাকতে পারেন। তার ঘুম, পড়াশোনা, কাজ বা সম্পর্কে এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ছে না। এক্ষেত্রে শুধু পর্ন দেখছেন বলেই তাকে পর্ন অ্যাডিক্টেড বলা যায় না। কিন্তু ধরুন সুমনের কথা, তিনি প্রায়ই নিজেকে বলেন, আজ থেকে আর পর্ন দেখব না, কিন্তু রাতে একা হলেই তীব্র তাড়না আসে। তিনি অনেক সময় ধরে পর্ন দেখতে থাকেন, ঘুমের সময় নষ্ট হয়, পরদিন কাজ বা পড়াশোনায় মন বসে না, পরে আবার অপরাধ বোধ হয়, আবার বন্ধ করার সিদ্ধান্ত নেন। কিন্তু কিছুদিন পর একই ঘটনা বারবার ঘটে। এখানে বিষয়টি একটু ভিন্ন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের সমস্যা, বারবার চেষ্টা করেও কমাতে না পারা এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব। গবেষণায় প্রবলেমেটিক পর্নোগ্রাফি ইউজের সঙ্গে লস অফ কন্ট্রোল, ক্রেভিং এবং মানসিক চাপ বা নেতিবাচক আবেগ সামলানোর জন্য পর্ন ব্যবহারের মতো বিষয়গুলোর সম্পর্ক পাওয়া গেছে। অনেক সময় এখানে একটি হ্যাবিট লুপও তৈরি হতে পারে, যেমন স্ট্রেস বা একাকিত্ব, এটা পর্ন দেখার তাড়না তৈরি করে। এরপরে পর্ন দেখার পরে সাময়িক স্বস্তি আসে, এরপরে ভবিষ্যতে আবার একই পরিস্থিতি আসলে আবার পর্ন দেখার তাড়না তৈরি হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে পর্ন শুধু যৌন উত্তেজনার বিষয় থাকে না, এটি একাকিত্ব, বিরক্তি, উদ্বেগ বা মানসিক চাপ থেকে সাময়িকভাবে স্বস্তি পাওয়ার একটি কোপিং বিহেভিয়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে। তবে এখানে আরেকটি ভুল ধারণা পরিষ্কার করা জরুরি। পর্ন দেখলেই মস্তিষ্ক নষ্ট হয়ে যায় বা মাস্টারবেশন করলেই শরীরের সব শক্তি শেষ হয়ে যায়, এ ধরনের দাবিটিও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। তাহলে আপনি কি করতে পারেন? প্রথমত, নিজেকে দোষ দেওয়া বা নিজেকে খারাপ মানুষ মনে করা বন্ধ করুন। বরং লক্ষ্য করুন কখন আপনার পর্ন দেখার তাড়না সবচেয়ে বেশি হয়। রাতে একা থাকলে, মন খারাপ হলে, স্ট্রেসের সময়, নাকি শুধু একঘেয়েমির কারণে? আপনার ট্রিগার চিহ্নিত করুন। তারপর সেই পরিস্থিতিতে বিকল্প আচরণ তৈরি করুন। যেমন রাতে ফোন বিছানা থেকে দূরে রাখা, নিয়মিত ব্যায়াম করা, ঘুমের রুটিন ঠিক করা এবং তাড়না এলে সঙ্গে সঙ্গে আচরণটি না করে কিছু সময় অপেক্ষা করুন। আর যদি বারবার চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে না পারেন, অথবা এর কারণে আপনার পড়াশোনা, কাজ, সম্পর্ক, ঘুম কিংবা দৈনন্দিন জীবন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা ভালো। কারণ সবসময় এটি শুধু ইচ্ছাশক্তির অভাব নয়, এর পেছনে উদ্বেগ, একাকিত্ব, বিষণ্ণতা, স্ট্রেস বা অন্য কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টরও ভূমিকা রাখে। সবশেষে একটা কথা মনে রাখবেন, আমাদের লক্ষ্য হলো নিজের আচরণকে বোঝা, কোন পরিস্থিতিতে এটি বাড়ছে সেটি চিহ্নিত করা এবং প্রয়োজন হলে ধীরে ধীরে নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। সমস্যা থাকলে সাহায্য নেওয়া দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হওয়ার লক্ষণ। দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।